সিসু রায়াকে বলে এত কষ্ট না করে তাদের লিডারের কাছ থেকে ড্রাগন স্টোনের টুকরোটি চেয়ে নিলেই তো হয়, কেননা তারা তো মানুষের হেল্প করার জন্যই কাজ করছে। সে রায়ের কোনো নিষেধ না শুনে এগিয়ে যেতে থাকলে তারা দুজনে একটি ট্রাপের ভেতর আটকে পড়ে। তো এরপর তাদের যখন জ্ঞান ফিরে আসে তারা তাদের সামনে একটি বৃহৎ আকারের লোককে দেখতে পায় যার নাম ছিল টম। আর দুঃখের ব্যাপার এই যে সেখানে শুধু টম একাই জীবিত রয়েছে, তার গোত্রের বাকি সবাই পাথরে পরিণত হয়েছে। তবে সেই মুহূর্তে টুকটুক এবং তাদের অন্য সাথীরা এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নেয় এবং টমকে বন্দি বানিয়ে ফেলে। তবে টম খুবই ভালো মানুষ ছিল। রায়া তার কাছে সাহায্য চাই যে সে যদি তাকে ড্রাগন স্টোনের বাকি টুকরোগুলো উদ্ধার করতে সাহায্য করে তবে তারা হয়তো তাদের পরিবার এবং বাকি গোত্রের সবাইকে ফিরিয়ে আনতে পারবে, এবং টমও রাজি হয়ে যায়। তবে ততক্ষণে নামারি তার গোটা সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছে। তারা সেই স্থানটিকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে। তাই রায়া ডিসাইড করে সে নামারিকে ডিস্ট্রাক্ট করবে, আর অন্যদিক দিয়ে সিসু ও বাকিরা সেই ড্রাগন স্টোন গুলো নিয়ে সেখান থেকে পালাবে। তো সেখানে নামারির সাথে রায়ার ফাইট হতে থাকে, কিন্তু রায়া নামারির সাথে পেরে উঠছিল না, যা দেখে সিসু সেখানে তার ড্রাগন ফর্মে চলে আসে। নামারি তো সিসুকে দেখে একদম অবাক হয়ে যায়। সিসু তখন সেই স্টোনের একটি পাওয়ার ইউজ করে, যার ফলে সেখানে চারিদিকে কুয়াশা হয়ে যায় এবং সে রায়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে টম এবং বাকি সবাই সিসুকে তার অরিজিনাল ড্রাগন ফর্মে দেখে অবাক হয়ে যায় যে তারা সত্যি সত্যি একটি ড্রাগনকে তাদের সামনে দেখছে, এবং টম তার সাথে থাকা স্টোনের একটি টুকরো রায়াকে দিয়ে দেয়, কারণ তখন তার মনে একটি আশা জেগে ওঠে। সিসু সেই স্টোনটি তার হাতে নেওয়ার সাথে সাথে সেখানে বৃষ্টি হতে শুরু করে, যেটা সেই স্টোনের পাওয়ারটিকে ইন্ডিকেট করে। তাদের কাছে এখন স্টোনের 4টি টুকরো রয়েছে, আর বাকি একটি টুকরো রয়েছে ফ্যাং নামে সেই রাজ্যে। এই রাজ্যের চারিপাশে জলাশয় খনন করা রয়েছে যেন ড্রোন নামে সেই দানবটি সেখানে ঢুকতে না পারে, আর আছে কঠোর পাহারা যেন বাইরের মানুষও সেখানে প্রবেশ না করতে পারে। তো রায়া এবং তার সাথীরা প্ল্যান করতে থাকে তারা কিভাবে সেখানে প্রবেশ করতে পারে। রায়ার প্ল্যান অনুযায়ী তারা সেখানে গিয়ে লড়াই করে স্টোনটি উদ্ধার করে আনবে। তবে সিসু রায়ার প্ল্যানটিকে একদমই পছন্দ করে না, কেননা মারামারি ভায়োলেন্স সিসুর একদমই পছন্দ না। সে রায়াকে আবার বলে তাদের জন্য উপহার নিয়ে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে ড্রাগন স্টোনটি নিয়ে আসতে, কিন্তু রায়া তো একবার বন্ধুত্ব ও ভরসা করে ঠকেছে, তাই সে এখন কাউকে ভরসা করতে পারে না।